ফুল তুলতে গেছিলা? না এমনি করলাম এদিকে সকাল সকাল একটু ওয়েদার। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে না খুব সকালবেলা উঠে পড়েছি, খুব সকাল মানে মোটামুটি 5টার সময়। ঠোঁটে না কি হয়েছে মনে ফেটে গেছে, এই দেখো কি ব্যথা, বাপরে বাপ প্রচুর ব্যথা। আর 5টার দিকে উঠে গেছি, কে উঠেনি, তো বাসি কাজ সেরে নিয়েছি সব। ভেবেছিলাম একটু শ্যুটমুট করবো ভিডিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মোবাইলের চার্জ একদম কত 2%, পুরো লাল হয়ে আছে, যার জন্য আর ভিডিওটা শ্যুট করতে পারলাম না। চার্জে বসিয়ে দিয়ে তারপর কাজগুলো করে নিলাম। তো আমার সব কাজ শেষ সকালবেলা। তো মিষ্টুর টিফিনটা বানাবো। আর হলো এখানে না লাইট নেই, তো তার জন্য কেমন একটা ঘোলা ঘোলা দেখাচ্ছে। ওদিকে ওই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, সকাল সকাল সিদ্ধ ভাত খেয়ে মেয়ে স্কুল যাবে, ওর বাবা গাড়ি নিয়ে যাবে। আর চাটা বানাবো, এখন আমি ব্রাশটা করে নিচ্ছি। বাইরের ওয়েদারটা না সকালবেলা উঠলে আসলে কি বলতো, শরীরটা খুব ভালো লাগে, হালকা হালকা পাতলা লাগে। সকালবেলা উঠাই হয় না, কারণ সারা রাত এতটা গরম দেয়। আর ভোরবেলা একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, তো ঘুমটা খুব ভালো লাগে। ওই সময়টা না আর উঠতে ইচ্ছে করে না। যাই হোক, সকালবেলা কি করব বলো, শ্যুট করতে পারলাম না, মানে কি করবার। তো ওয়েদারটা কিন্তু আজকে দারুণ। চলো এবার ভাতটা না মুখটা ধুয়ে তারপর মিষ্টুর টিফিনটা করে নিই আগে, উঠে পড়বে আবার। এই যে ওরা শুয়ে আছে, এখনও ওঠেনি। চলো পরে আবার আসি তোমাদের সামনে। এই যে দেখো ঘুম থেকে এখনও ওঠেনি, এই যে আই আই আ এই যে দেখো পুরো ঘুম। এই যে ম্যাডাম, ও ম্যাডাম, আরে সকাল সকাল 1 গ্লাস ঠান্ডা জল। তোমরা কেউ কেউ বললো ঠান্ডা জল কেনা হচ্ছে, গরম জল খাওয়াটা ভালো সকাল সকাল খালি পেটে, সেটা আমিও জানি। কিন্তু এত গরমের মধ্যে না আমি কেন বা জানি না, গরম জল খেতে একদমই ভালোবাসি না আগের থেকে। তো আমি না ঠান্ডা জলই খাই। এই যে সব কিছুই ঠান্ডা ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে মাথাটাই ঠান্ডা রাখতে পারি না, এটাই আমার খুব দুঃখের বিষয়। যাই হোক, বর্তমান ঠান্ডা জলটা খেয়ে নিই। শান্তি, ঠান্ডা ঠান্ডা ফ্রেশ ফ্রেশ জল। তার মধ্যে বাইরেটা ওয়েদারটা আজকে এত দারুণ লাগতেছে, কিন্তু সারাদিন পরে কী হবে সেটা জানি না। বর্তমান ওয়েদারটা খুব দারুণ। ওই যে দেখো কোনো গরম নেই, আহা, এমন যদি থাকতো সারাদিন তাহলে কতই না ভালো লাগতো। কিন্তু সারাদিনের যা গরম দেয় পুরো ফাটিয়েই দেয়। এত ব্যথা করছে ঠোঁটটা, মানে এই দেখো। ঘুম থেকে উঠতে বললে ওনার নাকি মাথা গরম হয়ে যায়, অথচ যেদিন স্কুল বন্ধ থাকে সেদিন ডাকতেও হয় না, সেদিন নিজে নিজে উঠে যায়। এই যে দেখো, স্কুল থাকলে ওকে ডাকলে একদম মানে কি বলবো। তো এদিকে আমার চা হয়ে গেছে, আমি চা খেয়ে নেবো, কারণ আমি খুব সকালবেলা উঠেছি। তো তার জন্য ওই যে চা করে নিলাম, ওটা ওই যে রয়েছে, আবার পরে গরম করে দেবো। এদিকে ওর মিষ্টুর জন্য টিফিন করে নিয়েছি, এই যে টিফিন সুজি করে দিলাম। তো চলো এবার আমি চাটা খাই। এই যে গরম গরম চাই 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 চাই, গরম গরম চাই আর কাটা বিস্কুট, কাটা রুজ বলে, ছাড়ো ছাড়াও। এই যে গরম গরম চাই। ছোটোবেলায় আমিও স্কুল যাওয়ার জন্য এমন করতাম। মিষ্টু তো কিছু বলে না, কান্না করে। আমি কি করতাম বলো তো, বলতাম কি পেট ব্যথা করছে, আর ঘুম থেকে উঠতাম না পেটের ব্যথার জন্য। যখনই বলতো যে স্কুল যেতে হবে না, বাস পেট ব্যথা দূর ভাগ চলে যেত। আমি না অনেক শুকিয়েছি আগের থেকে, না চোখ মুখগুলো একদম কেমন ছোট ছোট হয়ে গেছে, এমনিতে মুখ ছোট ছোট, আরও কেমন গলার হাড্ডি টাড্ডি সব বেরিয়ে গেছে। এই যে দেখা গেল, আগে কত মোটু ছিলাম, মুঠো। আগে অনেক মোটা ছিলাম না, আগের ভিডিওগুলোতে দেখবা তো অনেক মোটা ছিলাম, এখন অনেকটা শুকিয়ে গেছি। চলো চাটা খেয়ে নিই।
মিষ্টু রেডি, স্কুলে যাবি এখন। হ্যাঁ ব্যথা বইবা। চলো। আরে কথাগুলো কি বুঝো না? বেশি বেশি। আজকে গরম নাই। টাটা বাবা। হ্যাঁ ঠিক আছে, টাটা বাবা। টিফিন খাই নিবা? হ্যাঁ ওকে। সো গেছিলাম একটু বাড়িতে,
এত গরম দিয়েছে না, মানে কি বলবো। চলো কয়েকটা পিসিদের বাড়ি থেকে কুমড়ো শাক নিয়ে আসলাম। আজকে অনেক দিন পর কুমড়ো পাতা দেখলাম, তো দেখে না লোভ আর সামলাতে পারলাম না, যার জন্য কুমড়ো পাতাগুলোকে নিয়ে আসলাম। শাক আবার কি কাটবো, মনে সব পুরি না কি শাক বলছে। সবজি কিন্তু ভাজা কিনেছি। ভাড়া দেবো নাকি? না না গুড ইভিনিং গাইস। তো একটু বাড়িতে আসছিলাম, এত গরম দিয়েছে না, গরমের মধ্যে আমাদের ঘরে থাকা একদম মানে থাকতেই পারতেছিলাম না। তো তো যার জন্য মিষ্টুকে ঘুম পাড়িয়ে ও ঠাম্মির ঘরে ওকে দিয়ে, মানে ও ঠাম্মির ঘরে না একটু ঠান্ডা পড়ে, আমাদের রুমটাতে খুবই গরম। তারপর চলে আসছিলাম বাবার বাড়িতে, একটু বসেছিলাম। তখন যাচ্ছি বাড়িতে, বাড়িতে গিয়ে কাপড় টাপড় তুলবো। সারাদিন যা রোদ গেছে, আর গরমের জন্য মুখ টুক তো দেখতে পাচ্ছ কেমন একটা অবস্থা হয়ে গেছে। চলো বাড়ি। তো এইখানে সবাই কাপড় মেলে দিয়েছিল, সবার কাপড় নেওয়া হয়ে গেছে, শুধু আমার কাপড়গুলো রয়ে গেছে। চলো নিয়ে যাই বাড়িতে।
সারাদিন রোদ দিয়েছে আর এখন একদম মাটি দিয়ে গরম ভাব বেরোচ্ছে। এত গরম দেয় রে বাপরে বাপ। ওই দেখো আমার ঘরের খিড়কিও খোলা, মশা টশা ঢুকবে মনে হয়।